এখন আমরা ট্যাগ কোশ্চেনের একটা সলভ ক্লাস করব। প্রশ্নটা আসলে দিনাজপুর বোর্ড 2024 সালে। চলো কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা করার চেষ্টা করি। দেখো প্রথমে যদি তুমি দেখো নান, মানে আমি যদি নিয়মটা বলি, যদি বহু বচন হয়, ট্যাগ কোশ্চেনে যদি বহু বচন বোঝায় তাহলে তুমি যে বসাই দিবা। তাহলে নান মানে কি বলো দেখি? নানের বাংলা হচ্ছে কেউ নয়। তাহলে কেউ নয় বলতে অনেক জনের মাঝে কেউ নেই, তো বহু বচন বোঝাচ্ছে, এই জন্য তুমি কি বসাই দিবা? দে বসাই দিবা। তার মানে বহু বচন হলে ট্যাগ কোশ্চেনে দে হবে। তারপর দেখো তো ক্যান আছে না, তাহলে ক্যান বসাই দিব। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সটা হা বোধক না না বোধক। যেহেতু এখানে নান আছে, নান নেগেটিভ ওয়ার্ড, তার মানে না বোধক। না বোধক থাকলে কি হবে? হা বোধক। আশা করি এটা বুঝছো তোমরা। বা পার্সন, এভরিবডি যদি থাকে, মনে রাখবা বডি যদি যুক্ত থাকে, কোনো সেন্টেন্সে যদি বডি যুক্ত সাবজেক্ট থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে, কি বন্ধ করে? চোখ বন্ধ করে দিয়ে বসাই দিবে। তারপর দেখবা যে এই যে এখানে কি ওয়ান আছে, V1, আর V1 থাকলে ডু বা ডাজ হয়। এখন দের সাথে ডু হয় না ডাজ হয়? বলো দেখি। ডু হয়। গুড। ডু বসে দিলা, এবং এটা হচ্ছে হা বোধক, তাহলে করতে হবে কি? না বোধক, তাহলে ডোন্ট। ওরে বাবা, এটা তো তোমরা সবাই পারো মোটামুটি। লেটস বা লেটার যদি থাকে তাহলে কি বসাই দিবা? শ্যাল। বুঝছো তোমরা আশা। তারপর ডি নাম্বারটা দেখি, দেখো তো। টেলিং লাইস ইজ গ্রেট সিন, মানে মিথ্যা কথা বলা হচ্ছে কি? মহাপাপ। সিন মানে পাপ। টেলিং মিথ্যা কথা বলা মহাপাপ। তাহলে মিথ্যা কথা বলা এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? বলো দেখি। বস্তুবাচক। মিথ্যা কথা বলা এটা তো ব্যক্তি কখনোই হবে না। যেহেতু ব্যক্তি হবে না, তাহলে তোমরা কি বসাই দিবা? ইট বসাই দিবা। এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ইজ, এবং এটা আছে হা বোধকে, তাহলে করতে হবে কি? না বোধকে। তাহলে বস্তুবাচক বলতে ট্যাগ কোশ্চেন কি বসাই দিবা? এগুলা কিন্তু নিয়ম, ঠিক আছে? তো তোমরা চাইলে এগুলা নোট করে নিতে পারো বা মনে রাখলেই হয়ে যাবে। এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স, শেষে কিন্তু এক্সক্লামেটরি চিহ্ন দেয়নি। আচ্ছা দেয়নি, তারপরও কোনো সমস্যা নেই, সেটা তুমি শেষ থেকে করবে। তাহলে যেহেতু ইজ আছে, তাহলে বসাই দাও ইজন্ট, মানে এটা হা বোধকে আছে, এই জন্য না বোধকে করবো। তারপর সাবজেক্ট হিসেবে কি আছে দেখো দেখি, দা বার্ড। তাহলে দা বার্ড এখানে তো মানুষ বোঝাচ্ছে, যেহেতু মানুষ বোঝাচ্ছে না, এটা কি দিয়ে দেবো? ইট দিয়ে দেবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। খুবই সোজা। যেগুলা কথা বললাম, নোটগুলা দিলাম, সেগুলো একটু চাইলে টুকটাক করে লিখে নিতে পারো, ভবিষ্যতে কাজে দিবে।